রাজ্যে মাদ্রাসা নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। তৃণমূল জমানায় বহু আনএডেড বা খারিজি মাদ্রাসা মাথা চাড়া দিয়ে উঠেছিল। অভিযোগ, খারিজি মাদ্রাসায় শিক্ষা প্রদানের আড়ালে চলত দেশ বিরোধী কার্যকলাপ। সরকারের পালাবদলে মাদ্রাসা নিয়ে করা অবস্থান রাজ্য সরকারের। আগেই মাদ্রাসার সমস্ত খুঁটিনাটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল জেলা শাসকদের। এবার তৃণমূল সরকারের আমলে জেলায় জেলায় বেড়ে ওঠা আনএডেড মাদ্রাসার পরিকাঠামো খতিয়ে দেখতে টিম তৈরি করল নবান্ন। WBCS অফিসারদের নিয়ে 10টি দল তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। ওই বিশেষ দল জেলা সদরের মধ্যে মাদ্রাসাগুলির পরিকাঠামো খতিয়ে দেখবেন। মাদ্রাসাগুলোতে কারা পড়াশোনা করছেন, মাদ্রাসাগুলির ছাত্রছাত্রীর সংখ্যা কত, রাজ্য সরকারের শিক্ষা প্রকল্পের অধীনে মাদ্রাসাগুলি পড়ে কিনা, মাদ্রাসাগুলিতে কর্মরত শিক্ষকদের যোগ্যতা কি, কিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে, ওই প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে সরকারি নিয়ম মানা হয়েছে কিনা। নবান্নের নির্দেশ, এই বিষয়ে খতিয়ে রিপোর্ট দিতে হবে নবান্নকে। 15ই জুলাইয়ের মধ্যে পরিদর্শন শেষ করতে হবে, 21শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে নবান্নে। সেই মতো সোমবার থেকে জেলা সফরে বেরোচ্ছেন নবান্নের তৈরি করা এই বিশেষ দল। এই বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, অনেক মাদ্রাসা নিয়ে অভিযোগ ছিল, বেআইনি কাজকর্ম হতো, সরকার এবার খতিয়ে দেখবে, তারপর সরকার সিদ্ধান্ত নেবে। ভাবনা চিন্তা করছে। অনেক মাদ্রাসার মধ্যে কমপ্লেন ছিল, ইনলিগাল অ্যাক্টিভিটি হতো, সেগুলো ঠিক করে তারপর সরকার সিদ্ধান্ত নেবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, সরকারের উচিত সার্ভে করা। যে সমস্ত মাদ্রাসার বিরুদ্ধে দাঙ্গা, উস্কানিমূলক কাজ, দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ আসবে, সেগুলি বন্ধ করে দেওয়া উচিত। সরকারের উচিত সার্ভে করা, যে মাদ্রাসাগুলোর সাথে এই ধরনের দাঙ্গায়, উস্কানি বা দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ আসবে, তাদের পত্রপাঠ শাটডাউন করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। এগুলো মামদবাদী চলবে না। এগুলো করতে হলে বাংলাদেশ যাও, পাকিস্তান যাও, আছে ওখানে গিয়ে করো। এ বিষয়ে বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি বলেন, রাজ্যে দু ধরনের মাদ্রাসা রয়েছে, একটি এডেড ও আরেকটি খারিজি। খারিজি মাদ্রাসাগুলি টেররিজম ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি। খারিজি মাদ্রাসাগুলি অবিলম্বে তুলে দেওয়া উচিত। নর্মাল মাদ্রাসা আছে, খারিজি মাদ্রাসা আছে। খারিজি মাদ্রাসাগুলো হচ্ছে বেসিক্যালি টেররিজম ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি। খারিজি মাদ্রাসাগুলো অবিলম্বে তুলে দেওয়া উচিত, আর নর্মাল মাদ্রাসাগুলোকে ঠিকঠাক প্রসেসে এনে নর্মাল প্রসেসে যাওয়া উচিত। আমি আবার বলছি, ছেলে মেয়েকে ইমাম বানিয়ে তো লাভ নেই, ছেলে মেয়েকে শিক্ষিত বানান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। এ বিষয়ে শিক্ষাবিদ কামাল হোসেন বলেন, রাজ্যের বহু মাদ্রাসার পরিকাঠামো খারাপ হয়ে গিয়েছে, সেখানে শিক্ষার মানও খারাপ, শিক্ষক নিয়োগেও দুর্নীতি হয়েছে। এ ধরনের মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া উচিত। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারের পয়সা নেবে, সরকারের পয়সায় মাইনে নেবে, সবকিছু করবে, কিন্তু তারপরে তারা এই সরকারের বিধি মানবে না, অর্থাৎ NEP মানবে না, ন্যাশনাল এডুকেশন প্রোগ্রাম মানবে না। যদি তারা আয়ত্তের মধ্যে যদি সঠিক পরিকাঠামো না থাকে, আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব এই মাদ্রাসাগুলো তালাচাবি মেরে দিতে। সব মিলিয়ে রাজ্যের মাদ্রাসাগুলি নিয়ে করা অবস্থান রাজ্য সরকারের। এখন নবান্নের এই বিশেষ দলের তদন্তে কি উঠে আসে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।